45 বাই sec 30 প্লাস cosec 30। দেখো cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3 এবং cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2। ঠিক আছে, বসাও যার জায়গায় যার মানগুলি বসাও। 1/√2 বাই নিচে কি 2/√3 প্লাস 2। ঠিক আছে, তো উপরে কি চলে আসছে? উপরে তো 1/√2 চলে আসছে, নিচে √3 যদি আমরা এলসিএম করি তাহলে কি চলে আসবে? 2 প্লাস 2√3। ঠিক আছে, ঠিক আছে, এটাকে ক্রস মাল্টিপল করো। ক্রস মাল্টিপল করলে দেখো, এই মানগুলি মুছে দিচ্ছি। √3 উপরে চলে আসবে, √2 নিচে চলে আসবে। চলে আসলে কি হবে? উপরে চলে যাবে √3, নিচে চলে আসবে কি 2√2 প্লাস 2√6। ঠিক আছে, এখন হরের করোনেশন করো। করোনেশন কী করে? এর বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে মাল্টিপল করে দাও। তো 2√2 মাইনাস 2√6, নিচে 2√2 মাইনাস 2√6 করলে দেখো নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 2√2 এর হোল স্কোয়ার মাইনাস 2√6 এর হোল স্কোয়ার। উপরে কি চলে আসবে দেখো, 2√6 মাইনাস কি 2√18। নিচে দেখো যদি এটাকে মাল্টিপল করি 2, 4 ইন্টু 2 কী হবে? 8। 2 ইন্টু রুট কী হবে? 8 হবে, মাইনাস 4 ইন্টু 6 মানে 24। আর উপরে চলে আসবে 2√6, 18 মানে কি 3 ইন্টু 6 মানে 3 ইন্টু 3 ইন্টু 2, তো 3 বাইরে চলে আসছে 6√2। এটাকে সলভ করো। নিচে দেখো 8 থেকে 24 মধ্যে -16, উপরের থেকে আমারটা 2 যদি কমন নিই কী চলে আসবে? √6 মাইনাস 3√2। ঠিক আছে, 2 দিয়ে কাটলে 8 বার। নিচের মাইনাসটাকে নিউট্রালাইজ করার জন্য আমি 3টাকে একটা মাইনাস যদি উপর থেকে কমন নিই, কমনের কী চলে আসবে? 3√2 সামনে চলে আসবে, মাইনাস √6 পিছিয়ে চলে যাবে, নিচে 8 থাকবে। মাইনাস মাইনাস কাটো, তো উত্তর কী হবে? উত্তর হবে 3√2 মাইনাস √6/8।